আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়ালাইকুম রাসূলিল আসসালাম কারীম। রহমতুল্লাহ। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন দর্শে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, আসলে এটা বড় একটা নেয়ামত যে আপনারা নিয়মিত দর্শ করতে পারছেন। তারপরে আমরা চেষ্টা করছি সবসময় নিয়মিত দর্শ করানোর। অতীতেও আমাদের ছাত্রদেরকে আলহামদুলিল্লাহ, যেমন বছরের শুরুতে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতিদিন দর্শ হবে শুক্রবার ছাড়া, ঠিক একইভাবে সারা বছর করানো হয়েছে। তো আশা করি ইনশাল্লাহ এই বছরে এর ব্যতিক্রম হবে না। প্রতিটা বিষয়ে আমরা ভর্তি বিজ্ঞপ্তিতে যা যা বলেছি হুবহু সবকিছুই করা হবে ধীরে ধীরে। ইতিমধ্যে অনেকগুলো বিষয় কার্যকর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আরো কিছু বিষয় বাকি আছে, এগুলো পর্যায়ক্রমে হবে। এখন শুধু আপনাদের মেহনত করা, নিয়মিত দর্শে থাকা, তামরিন লেখা, মহাজারায় উপস্থিত থাকা, মুতালা করা, এতটুকু করলে ইনশাল্লাহ আহ অনলাইনে হলেও তারপরও ব্যাপক পরিমাণে ফায়দা হবে ইনশাল্লাহ। আর বাকি ফায়দাটা আপনাদের ব্যক্তিগত মোতালা করে অর্জন করতে হবে। তো আমরা অন্যান্য দিনের ন্যায় আজকেও তামরিন সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব, এরপরে কিতাব থেকে পড়বো ইনশাল্লাহ। আজকে যে তামরিনটা সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা তামরিন। আহ আজকের তামরিনটা হলো 14 নম্বর তামরিন। ইতিমধ্যে আপনারা 15টা তামরিন লিখেছেন, এর মধ্যে 14টা তামরিন সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা যে কত বড় কষ্টের কাজ, কতটা মেহনতের কাজ, কতটা পরিশ্রমের কাজ, কতটা ফিক্রি কাজ, যারা নিজের থেকে তামরিন লিখছেন, তারপরে আহ নিয়মিত জমা দিচ্ছেন, তারাই এই বিষয়টা বুঝতে পারবে। কারণ এত কাজের মধ্যে, এত ব্যস্ততার মধ্যে কর্মজীবনে সময় দেওয়া খুবই কঠিন। এরপরে আমাদের কাজটা আরো কঠিন, এতগুলো ছাত্র ভাই তামরিন গুলো দেখা, হ্যাঁ, এই করে বুঝে দাও। তারপরে আবার এগুলো ছাত্রদের তামরিন গুলো সম্পাদনা করা, তারপরে আবার বেশি অনলাইনে ব্যাপক হওয়া লাগে। বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করা, অনেক সময় এবং একটা পরিশ্রমের বিষয়। এরপরেও যখন আপনাদের ফায়দা হয়, উম্মতের ফায়দা হয়, তখন আমাদের এই পরিশ্রমটা তুচ্ছ হয়ে যায়, কিছুই মনে হয় না। তো আজকের যে তামরিনটা, 14 নম্বর যে তামরিনটা, এই তামরিনটা মুসাফা সম্পর্কে তামরিন দেওয়া হয়েছিল। মুসাফা সম্পর্কে কয়েকটা আহ বিষয় এখানে উল্লেখ ছিল। যে কেউ কেউ মুসাফা করার সময় দেখা যায় হাত চাপ দিয়ে ধরে, হালকা চাপ দেয়, আবার কেউ কেউ ঝাঁকি দেয়। তো এরকম আরো অনেকগুলো বিষয় আছে। সবগুলো বিষয় তো আনা সম্ভব না। তারপরেও মোটা দাগে যে বিষয়গুলো, যে ভুলগুলো আমাদের দেশে প্রচলিত আছে, সাধারণত মানুষ করে মুসাফার সময়, ওই বিষয়গুলো এখানে আনা হয়েছে। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, অতিরিক্ত দূরের বিষয়গুলো আনার দরকার নেই। যেটা পাশাপাশি সামান্য কথার মধ্যে আনা যায়, ওইটা আনতে পারে। অনেক ভাই দেখলাম মুসাফার যে তামরিন দেওয়া হয়েছে, এখানে তারা ফজিলত বর্ণনা করা শুরু করে দিয়েছে, যে এটার মধ্যে অনেক ফজিলত আছে, এটা আছে সেটা আছে, মহিলাদের সাথে মুসাফা করা যাবে কিনা এই সম্পর্কে আলোচনা শুরু করছেন, আরো নানা বিষয়। এগুলো উচিত না। একজন পাঠক, একজন সোয়ালকারী যখন একটা সোয়াল করবে, তখন যদি আপনি তার উত্তর দেওয়ার সাথে সাথে আরো আনুষঙ্গিক অনেকগুলো বিষয়ের উত্তর দেন, এতে করে কি হবে, তার বুঝের কিন্তু ধরবে না। সে যে বিষয়টা জানতে চেয়েছিল ওইটা একসময় ভুলে যাবে। বিচক্ষণতার পরিচয় হলো একজন আহ বিচক্ষণ মুফতির কাজ হলো তিনি যে বিষয়ে উত্তর দিবেন ওই বিষয়ের উত্তরটা সহজ ভাষায় সংক্ষিপ্ত করে উত্তর দিবেন। পাশাপাশি যদি দেখেন যে জরুরি বিষয়, ছোট্ট বিষয়, তাহলে আনুষঙ্গিক বিষয়টাও উল্লেখ করে দিতে পারে। তো আজকে যে তামরিনটা দেয়া আছে, এই তামরিনের মধ্যে সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে, আপনারা হয়তো দেখেছেন। এখানে
আপনারা মোবাইল ধরেন না, সবাই মোবাইল থেকে হাতটা গুটিয়ে রাখে। যদি ধরেন হয়তো জায়গা অজায়গায় একটা টিপ লেগে যাবে, তখন সবার সমস্যা। হাতটা গুটিয়ে রাখেন, অথবা বারবার খালি মিউট করতে হয়, সময় চলে যায় অনেক, মনোযোগও নষ্ট হয়। আচ্ছা, মুসাফা করার সময় হাত ঝাঁকি দেওয়া, এটাও কি ভিত্তিহীন? তারপরে হাতে চুমু খাওয়া, এটা তো স্পষ্ট ভাবেই হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে, যেটা আপনারা দেখেছেন তামরীনের মধ্যে উল্লেখ করা হয়েছে। যেটা যেমন সুনানে তিরমিজির 2728 নম্বর হাদিস। তারপর আবার সুনান ইবনে মাজার মধ্যে এসেছে 3702 নম্বর হাদিস। আপনারা চেষ্টা করবেন সবসময় দুইটা করে হাওলা দেওয়ার পক্ষে। আহ, এরপরে অনেকে হালকা চাপ দিয়ে থাকে। এরপরে মুসাফার পরে বুকে হাত লাগানো, বুকে হাত টানা, এটাও কি ভিত্তিহীন? এটা কোনো ভিত্তি পাওয়া যায় না, আমাদের দেশে এটা বিষয়টা খুব বেশি হয়। তারপরে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে, আমরা অনেকেই অবগত না, আপনারা অনেকেই অবগত না। সেই বিষয়টা এখানে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সেটা কি জানেন? কেউ কেউ হয়তো খেয়াল করেছেন, কেউ কেউ খেয়াল করেন। একজন বলেন তো কি বিষয়টা এখানে আপনাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে? কেউ বলতে পারবেন? যে কোনো একজন বলেন। দেওয়ার যত সময় আবার যা সালাম দেওয়া, মুসাফা করা। যত জাকি তত নেকি, এই কথাটা উল্লেখ করা হয়। না না, ওইটার হাত কথা দিয়ে বলছি। মুসাফা হবে নাকি দুই হাত দিয়ে? মানে দুই বিশেষভাবে হাত একটা দিয়ে জিনিস মুসাফা আপনাদের হবে নাকি দৃষ্টি এক হাত আকর্ষণ দিয়ে? করা হয়েছে এখানে। দৃষ্টি আকর্ষণ বোঝেননি, মানে একটা যত বিষয় উল্লেখ জাকি করা হয়েছে। কেউ বুঝতে পারছেন না? দুই হাত এখানে দিয়ে কোন একটা, দুই জি, হাত দিয়ে হবে নাকি এক হাত দিয়ে মুসাফা করতে হবে? না এটা না, যত জাকি তত নেকি, এই কথাটা উল্লেখ করা হয়েছে। না না, ওইটা না, ওইটা না। অন্য আরেকটা বিষয় করা হয়েছে, যেটা আপনারা অনেকেই করেন, মনে করছেন যে ওইটা। আচ্ছা যাই হোক, আমি বলে দিচ্ছি। এখন আপনারা বোঝেননি। দেখেন, তামরিনের মধ্যে একটা বিষয় কিন্তু শেষের দিকে বলা হয়েছে, যে আমরা যে দোয়াটা পড়ি, মুসাফার সময় দোয়া পড়ি না, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই যে যে দোয়াটা পড়ি এবং সব জায়গায় লেখা রয়েছে এটা মুসাফার দোয়া, এইভাবে বলা তো উচিত না। এই দোয়াটা কি আছে এইভাবে, যে আপনি বলছেন এটাই মুসাফার দোয়া? এই বিষয়টা কিন্তু এখানে বিশেষভাবে বলা হচ্ছে। আমাদের জানা মতে, তাহকিক মতে কোথাও এই দোয়াটির কোনো ভিত্তি পাওয়া যায় না যে এটাই হলো মুসাফার দোয়া। এই বিষয়টা কিন্তু আপনারাও আরো অনেকেরই মধ্যে এই বিষয়টা গলত মাশহুর হয়ে আছে, যে মুসাফার দোয়া হলো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কোথায় আছে? বোমা মারলে উত্তর বের হবে। অনেক বড় বড় উলামায়ে কেরাম, অনেক বড় বড় মুফতি সাহেব, অনেক বড় বড় আলেমদের বইয়ের মধ্যে, কথার মধ্যে, বয়ানের মধ্যে দেখবেন এটা বলে। তারপরে আবার যখন মুসাফা করে তখন জোরে জোরে পড়ে। এই বিষয়টা কিন্তু বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যে আমাদের জানা মতে নির্ভরযোগ্য সূত্রে মুসাফার নির্ধারিত কোনো দোয়া বর্ণিত হয়নি। তবে একটা হাদিসের মধ্যে কিছু আভাস পাওয়া যায়। আবার এই হাদিসটাই আমাদের দেশের আহলে হাদিস ভাইয়েরা, লামাজাবি ভাইয়েরা, ওনারা এটা জয়ীফ প্রমাণের জন্য বা জয়ীফ বলে এটা পুড়িয়ে দিয়েছে। তাদের লিখিত কিতাবাদি যদি পড়েন, যদি কিতাবাদি পড়েন, তাহলে দেখবেন বলছে যে এটা জয়ীফ। তো আপনাদেরকে একটা কথা বলা হয়েছে, যে যখনই কোনো হাদিসকে দেখবেন বিতর্কিত বা জয়ীফ বলছে, তখন এই হাদিসটার যে মানটা আছে, সনদটা আছে, এ বিষয়ে মুহাদ্দিসিন কেরামের মতামতটা তুলে ধরে। কিন্তু আপনাদের এ পর্যন্ত এরকম একজনও পেলাম না। হঠাৎ একদিন কে যেন করেছিল, কাউকেই পাওয়া যায় যে হাদিসে তাহকিকটা যে পরিপূর্ণ তাহকিক করবে, প্রয়োজন ওর তারপরেও করে।
এখন আরবি না বোঝার কারণে করেন না, নাকি সময় স্বল্পতার কারণে করেন না, নাকি অলসতা করে করেন না, নাকি গুরুত্ব দেন না, জানি না। এগুলো গুরুত্বপূর্ণ। হাদিসে তাহকিকটা খুবই গুরুত্বপূর্ণ। আজকাল আপনি একটা ফতোয়ায়ে কিতাবের হাওলা দিবেন যে ফতোয়া আলমগীরের মধ্যে আছে, ফতোয়া স্বামীর মধ্যে আছে, এই ধরনের কথা বলে ভাই আজকাল আপনার দলিল গ্রহণযোগ্য হবে না, মানুষ মানবে না। একটা হাদিসের হাওলা দিবেন, এটাও মানবে না। ক্ষেত্র বিশেষ আপনাকে তাহকিকও পেশ করতে হবে যে না, এই হাদিসটা আল হাদিস অ্যাপসের মধ্যে, বাংলা হাদিসের মধ্যে জয়ীফ বলা হয়েছে, কিন্তু হাদিসটা জয়ীফ না। অমুক অমুক মুহাদ্দিস অমুক অমুক কিতাবের মধ্যে হাদিসটাকে হাসান বলেছেন, সহিহ বলেছেন। তো যে হাদিসটা ভিত্তিতে আমরা আহ দোয়াটার কথা বলি, তাদের সালাফিদের যে ইয়ে আছে, বই পুস্তক আছে, বিভিন্ন সাইট আছে, ওইখানে দেখবেন যে তারা পরিপূর্ণ ভিত্তিহীন বলে দিয়েছে যে মুসাফার দোয়ার কোনো ভিত্তি নেই, মুসাফার কোনো দোয়াই নেই, দোয়া করাই যাবে। অথচ যে হাদিসটার মধ্যে সুনান আবু দাউদের 5211 নম্বর হাদিস, আবার এটা মিশকাতুল মাসাবির মধ্যে আছে 4679 নম্বর হাদিস। এই হাদিসটার মধ্যে স্পষ্ট ভাবে আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, যখন দুইজন মুসলমান একত্রিত হয়, মিলিত হয়, মুসাফা করে, তারপর আল্লাহ তাআলার প্রশংসা করে এবং তার নিকটে ক্ষমা চায়। আল্লাহ তাআলার প্রশংসা এবং ক্ষমা চায়, দেখেন দুইটা বিষয় আছে, একটা হলো আল্লাহর প্রশংসা, আবার আরেকটা কি ক্ষমা চায়, মানে ইস্তেগফার করে, তখন তিনি তাদেরকে মাফ করে দেন। এই হাদিসটার উপর আমল করা যাবে দুই দৃষ্টিকোণে। একটা তো হাদিসটা অনেক মুহাদ্দিসিন কেরাম হাসান বলছেন, আলবানী সাহেব জয়েব বলছেন, বাকি আরো তো মুহাদ্দিসিন কেরাম এটাকে হাসান বলছেন, সহিহ বলছেন। এরপরে হাদিসটা আবার ফাজাইলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে, এই হিসেবে ফজিলতের দিকে লক্ষ্য করে কি দোয়াটা পড়ার অবকাশ হয়েছে। তারপরে হাদিসটা যেহেতু কেউ কেউ হাসান বলেছেন, এই হিসেবেও কি মুসাফার সময় আল্লাহ তাআলার প্রশংসা এবং আল্লাহ তাআলার প্রশংসা এবং তার নিকটে ইস্তেগফার করা যেতে পারে। আর এই হিসেবেই আমাদের দেশে অনেকেই আল্লাহ তাআলার প্রশংসা এবং ইস্তেগফারের বিষয়টা এইভাবে বলে থাকেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ইয়াগফিরুল্লাহু অর্থাৎ আল্লাহ ক্ষমা করুন, তাকে, লানা ওয়া লাকুম আমাদেরকে, এবং ওয়া লাকুম তোমাদেরকে। অর্থাৎ স্যার যে হাদিসে তাকে কিভাবে উল্লেখ করব? তাহকিক কিভাবে উল্লেখ করবেন, এটা তো ভিডিও বানিয়ে দিলাম এর আগে, মাদ্রাসা গ্রুপে ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে না, যে মানে কি রেফারেন্স গুলো কি তামরিনে লিখে দিয়ে দিব? রেফারেন্স গুলো কি তামরিনে তামরিনে দিয়ে দিব? রেফারেন্স গুলো কি ওখান থেকে দিয়ে দিব নাকি? কুতুবে বাহিসুল হাদিসি নামে যে অ্যাপসটা আছে, এই অ্যাপস এর মধ্যে গিয়ে তাহকিক দেখতে হবে। যখনই দেখবেন কোনো একটা হাদিসে নিয়ে আহ মতামত, ভিন্ন যে আমি মতামত আছে, প্রায় তাহকিক দেখি, যে আমি বাইসুল হাদিসে প্রায় সবগুলো হাদিসে আমি দেখি, বাইসুল হাদিসে প্রত্যেকটা হাদিসে ওখানে যাচাই করি। যাচাই তো খালি করলে হবে না, আপনি পড়লেন আর আপনি লিখলেন না, তাহলে তো হবে না, লিখতে হবে। তো এই হাদিসটা বাহিসুল হাদিসের মধ্যে যদি দেখেন, আহ তাহলে দেখবেন যে কয়েকজন এটাকে হাসান বলেছেন। আর ইমাম আবু দাউদ রহমতুল্লাহর মতে তো এটা সহিহ। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ যেখানে থাকেন, এটা একটা বিশেষ ভাবে বলা আছে, ওইটা কি তার নিকটে সহিহ হয়ে থাকে। তো এই হাদিসের দিকে লক্ষ্য করে কেউ যদি আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম এই দোয়াটি পড়ে, তাহলে কি আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের ইস্তেগফার এবং ইস্তেগফার গ্রহণ করবেন। আবার কেউ যদি এই দোয়াটা না পড়ে, এভাবে না পড়ে, অন্যভাবেও যদি আল্লাহ তাআলার প্রশংসা এবং ইস্তেগফার করে, এতেও কি কোনো সমস্যা নেই। এই বিষয়টি সবাই মনে রাখবে। আর একটা বিষয় হলো আহ দুই হাতে মুসাফা করার বিষয়টা, এটা নিয়ে আর আলোচনা এখানে দীর্ঘায়িত করা হয়নি, আর আপনাদের এই বিষয়ে তামরিন দেওয়ারও প্রয়োজন নেই, যেহেতু এটা অনেক ইখতিলাফি বিষয়। অনেক ওলামায়ে কেরাম এগুলো অনেক জবাব দিয়েছে, অনেক আছে, আর একটু লম্বা চড়া বিষয়। এই জন্য বিস্তারিত না দিয়ে এখানে সংক্ষিপ্ত ভাবে একটা হাদিস তুলে দেওয়া হয়েছে। খেয়াল করছেন কিনা, 2 নাম্বার যে হাদিসটা আছে,
সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন ওনার হাদিসের যে আছে শুরুতেই কিন্তু এই হাদিসটা আছে। এখানেও আমরা দেখতে পাই যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে তাশাহুদ শিক্ষা দেন তখন আমার হাত তার দুই হাতের মাঝে ছিল। আমার হাত তার দুই হাতের মাঝে ছিল, অর্থাৎ দুই হাত দিয়ে তার সাথে এভাবে মুসাফা করেছেন, ওই অবস্থায় ছিল। আর এটা যে মুসাফা ছিল এটা অনেক হাদিসদের আবার বোঝা যায়, যেটা আমরা আহ আচ্ছা, সেই হাদিসটা এখানে না, আগামীকালকে আসবে ইনশাল্লাহ। আগামীকালকে আপনাদের তামরিনের একটা হাদিস মুসাফার একটা হাদিস তামরিন দেওয়া হয়েছে, যেটা আপনারা লিখে জমা দিয়েছেন, ওইখানে কিন্তু আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারোর সাথে মুসাফা করলে সে হাত ছেড়ে না দেওয়া পর্যন্ত তিনি কি করতেন না, ছেড়ে দিতেন না, ওইভাবে ধরে রাখতেন। তো এই 2 নম্বর যে হাদিসটা আছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক এই ঘটনাটা এখানে এরকমই হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করছেন, তিনি ধরে রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ধরে রেখেছেন। তো এখানে তো স্পষ্ট ভাবে দুই হাতের কথা আছে। তারপরে কোন কোন দুই একজন ফুকায়ে কেরাম এক হাতের কথাও বলেছেন, এটা একটু ইখতিলাফি বিষয়। যাই হোক, এগুলো হলো সুন্নত মুস্তাহাবের পর্যায়ে, এগুলো নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ির কিছু নেই। আহ, আমাদের কাছে যেটা বেটার মনে হয়, উত্তম মনে হয়েছে, ওইটাই আমরা আমল করে থাকি, বা ফিকহে হানাফিতে অনুসরণ করা হয়ে থাকে, আমরা দুই হাতে মুসাফা করে থাকি। তো এটা বুখারীর এই হাদিস দ্বারাও স্পষ্ট যে দুই হাতে মুসাফা করতে হবে। ওস্তাদ জি, হাদিস বর্ণনার ক্ষেত্রে হাদিসের মান নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা কেউ হাসান বলছেন, কেউ ই বলছেন, হ্যাঁ, অথবা কেউ সহি বলছেন, সবগুলা মতামত আমরা কি তামরিনের ক্ষেত্রে এটা উল্লেখ করব? একটু আগে তো বলাই হলো, আপনি যদি সব মতামত যদি উল্লেখ করতে যান সব জায়গায়, এটা প্রয়োজনও নেই। এটা সব জায়গায় আনবেন কেন? শুধু সংক্ষিপ্ত ভাবে হাদিসের মানটা উল্লেখ করে দিবেন, এটা হাসান, এটা সহি, হাদিসের মান সহি। দেখেন না, প্রতিটা তামরিনের ক্ষেত্রে যেই হাদিসের দলিল দেওয়া হচ্ছে, ওইটা হাদিসের দলিল দিলে কিন্তু এখানে হাদিসের মান লিখে দেওয়া হচ্ছে, এটা হলো সংক্ষিপ্ত ভাবে লিখে দিবেন। হাদিসের বিস্তারিত তাহকিকটা, যেমন আজকে একটা তাহকিক করা হয়েছে, আগামীকালকেও আসবে, আগামীকালকে যে তামরিন আপনাদের দেওয়া হয়েছে আপনারা লিখে জমা দিবেন, এখানে বিস্তারিত তাহকিক করে জমা দিবেন। বুঝেছেন? আগামীকালকে কি দেওয়া হয়েছে যে সিজদায়ে সাহু, সাহু সিজদা দেওয়ার পরে তাশাহুদ পড়তে হবে কিনা, এই সম্পর্কিত যে হাদিসটা আছে, যদি লক্ষ্য করেন এটা দেখবেন যে আলবানী সাহেব জয়েব বলেছেন। সালাফিদের বিভিন্ন কিতাবাদিতে, নামাজাবিদের কিতাবাদিতে দেখবেন যে এখানে জয়েফ লেখা রয়েছে। এখন আপনার কাজ কি? এটা যে জয়েফ না, হাদিসটা যে সহি, এটা আপনাকে প্রমাণ করতে হবে, যেহেতু এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। এটা যে সহি, যে তাশাহুদ পড়তে হবে, আপনাদের বের করতে হবে। আগামীকালকে যে তামরিনটা লিখে দিবেন, সবাই লিখবেন, এখানে বিস্তারিত তাহকিক করে দিবেন। বিস্তারিত তাহকিকের ক্ষেত্রে আরবি আবারত এখানে তোলার দরকার নেই, যেহেতু আরবি আবারত গুলো দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, অনেক বেশি বড় হয়ে যায়, শুধু অনুবাদটা দিলেও চলে। কিতাবের নাম দিয়ে দিবেন, মানে যেভাবে আপনাদেরকে শেখানো হচ্ছে এখানে, ওইভাবে শুধু নাম উল্লেখ নামটা উল্লেখ নামটা উল্লেখ করে দিবেন। আগামীকালকে এভাবে তামরিনটা আপনারা করবেন, যেখানে বিতর্কিত বিষয় আসবে বা ইখতিলাফি বিষয়, ওই জায়গায়, সব জায়গায় করার দরকার নেই। আচ্ছা, দেখি এক ভাইয়ের একটা তামরিন আমরা পড়ি সংক্ষিপ্ত ভাবে, পড়ে তারপরে কিতাব শুরু করে দিই। দেখেন, যেমন রহমতুল্লাহ, মোহাম্মদ রহমতুল্লাহ 125 নম্বর রোল। তো আপনি যে তামরিন 14 নম্বর যে তামরিনটা লিখে জমা দিয়েছেন, এত বড়, এটা আমারই ধৈর্য হচ্ছে না। এতক্ষণ পড়বে কে? কারণ সাধারণ পাঠক কি পড়বে এত ধৈর্য নিয়ে?
আপনি এখানে কি কি লিখেছেন? অনেক কথা লিখেছেন। আর হয়তো কোথাও মনে হয় কপি করেছেন, দেখে বোঝা যাচ্ছে। সব লিখে দিয়েছেন, মুসাফার দোয়া, মুসাফার নিয়ম, তারপরে কি পরনারীর সঙ্গে মুসাফা, এরপরে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লিখেছেন। এত কিছু দরকার নেই। তারপরে আপনি যেভাবে লিখেছেন এভাবে লেখার সিস্টেম আমরা শিখাই না, বলি না। যেমন একটা আপনি হাদিস উল্লেখ করবেন, অবশ্যই এখানে লিখে দেবেন এটা অর্থ, অনুবাদ, অর্থ শব্দটা লিখতে হবে। তারপরে হাদিসের কিতাবের নাম দিয়েছেন, কিন্তু হাদিসের মান একটাতেও দেননি। হাদিসের মান দিতে হবে। যদি মান না দেন, একটা সময় গিয়ে আপনি পিছিয়ে যাবেন। জয়েফ হাদিস দিয়ে দলিল দিচ্ছেন, আপনি মনে করবেন সহি, কারণ আপনি তাহকিকের প্রয়োজন অনুভব করবেন না। এই জন্য তাহকিক করার জন্য অবশ্যই হাদিসের মান দরকার আছে। এরপরে এই যে হাদিসের মধ্যে এসেছে এ ধরনের কথা দরকার নেই। আর আপনি লেখাগুলোতে 2 লাইন 3 লাইন পর পর একটা করে প্যারা করেছেন। এত বারবার প্যারা এত বারবার প্যারা করলে পড়তে বিরক্ত লাগে। মোটামুটি সংক্ষিপ্ত ভাবে উত্তর দিবেন, যাতে করে যারা সওয়ালকারী আছে, সাধারণ পাঠক আছে, তাদের যেন বুঝতে সুবিধা হয়। তো আশা করি সামনে থেকে খেয়াল রাখবেন, মানে অনর্থক বিষয় বা অতিরিক্ত বিষয় এখানে নিয়ে আসবেন। তারপরে আপনি এখানে দেখেন নিজের নাম লিখেছেন মোহাম্মদ রহমতুল্লাহ আল হাবিবি। হাবিবি এগুলো লেখার দরকার নেই। হাবিবি, আনসারি, মহাজেরি, জিহাদি ইত্যাদি যে আপনি লকবগুলি ব্যবহার করেন, এটা আপনি ব্যক্তিগতভাবে আপনার ব্যক্তিগত জায়গায় ব্যবহার করবেন। প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ছাত্র অবস্থায়, মাদ্রাসায়, উস্তাদদের সামনে এই ধরনের এগুলো ব্যবহার না করাই ভালো। এখানে স্বাভাবিকভাবে আপনার নামটা লিখবেন। তাহলে লিখলে আপনার লেখাটাও ছোট্ট হবে। এই যে যেমন আপনার লেখা দেখেন 2 3 লাইন হয়ে গেছে, কারণ আপনার নাম মোহাম্মদ রহমতুল্লাহ আল হাবিবি। 1 2 3 4, 4টা শব্দ হয়ে গেছে। এত বড় শব্দ তো এক লাইনে হয় নাই জায়গা। তারপর রোল নাম্বারটা আপনি পরে লিখেছেন। স্বাভাবিকভাবে আপনার নামটা নিজের আইডি কার্ড অনুযায়ী বা সংক্ষিপ্ত করে নামটা লিখবেন। হাবিবি, আনসারি, জিহাদি এগুলো না লেখাই ভালো। মানে এখানে বলছি ব্যক্তিগত মতামত আপনার, আপনি ব্যক্তিগতভাবে লিখলে লিখতে পারেন, এখানে আমার নিষেধ নেই। কিন্তু মানে প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক সময় পরীক্ষা নেওয়া হয় ছাত্রদের, পরীক্ষার সময় দেখেছে এইভাবে লেখে হাফেজ মৌলানা কারি, লেখে কি অমুক জিহাদি। আবার অনেক সময় কেউ ফোন করলেও এত বড় নাম বলে যে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আমি হাফেজ মৌলানা কারি, মনে করেন কথায় কথায় জুনাদ আহমদ আল হাবিবি, দিনাজপুর থেকে বলছি। তা আমি যখন ফোনটা রিসিভ করি, তো চিন্তা করি এটা কে, কোনো বক্তাই নাকি কি, আল্লাহ জানে। মানে মনের মধ্যে একটু থাকে। পরবর্তী থেকে বলে, ওস্তাদ জি, আমি তো আপনাদের প্রতিষ্ঠানের ছাত্র। তখন মনে মনে হাসি যে ভাই, আপনি যেভাবে পরিচয় দিয়েছেন, তা আমি তো অন্য কিছু ভেবেছি। তো এইভাবে পরিচয় না দিয়ে সংক্ষিপ্ত ভাবে নিজের নামটা বলবেন, রোল নাম্বারটা বলবেন, জেলার নামটা বলবেন, শেষ। এভাবে পরিচয় না দেওয়াই ভালো। যেখানে প্রয়োজন ওইখানে দিবেন। আচ্ছা, যাই হোক, এগুলো খেয়াল রাখবেন। আহ আসলে আমরা অনলাইনের ক্ষেত্রে ছাত্ররা উস্তাদদেরকে এভাবে মূল্যায়ন করি না। মনে করি আরে অনলাইনে পরে কি হয়েছে। অনেকে এসে বলেছিলাম আপনাদের এর আগেও যে উস্তাদকে এভাবে সম্বোধন করে, যে মোহতারাম কেমন আছে, হজরত কেমন আছে। আপনি কি আপনার উস্তাদকে যখন অফলাইনে পড়েছেন এভাবে জিজ্ঞেস করছেন বা এভাবে কথা বলছেন কখনো, যে মোহতারাম কেমন আছেন? একটা থাপ্পড় মারবে আপনাকে সাথে সাথে মুখের উপর। যে মোহতারাম কেমন আছেন এটা আবার কি? থাপ্পড় মারবে কিনা? আপনি যে উস্তাদের কাছে পড়েছেন সরাসরি কি এভাবে বলতে পারবেন যে মোহতারাম কেমন আছেন? সাধারণত আপনি গিয়ে বলবেন যে হুজুর কেমন আছে, বা উস্তাদ জি কেমন আছেন, বা শায়েখ কেমন আছে, বা এই ধরনের সাধারণত আমরা ইস্তেলাহ ব্যবহার করি। কিন্তু অনলাইনে উস্তাদদেরকে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতার আলোকে, পূর্বেও ছাত্ররা কথা বলতে পারে না কিভাবে কথা বলা উচিত। আশা করি এটা সবাই সবসময় ঠিক রাখবেন। আমার ক্ষেত্রেও অন্য উস্তাদরা যখন পড়াতে আসবে বা পড়িয়েছে, সামনে পড়াবে, তখন এটা খেয়াল রাখবেন। এইভাবে কথা বলবেন। অনেকে বলে হজরত টাকা পাঠিয়েছি, মানে এমন ভাবে কথা বলে, এমন ভাবে আচরণ, আহ মানে উস্তাদ আর ছাত্রের পরিচয় মনে হয় না, উস্তাদ আর শাগির্দের পরিচয় মনে হয় অন্যরকম।
আল্লাহু আকবার। আচ্ছা, দেখেন, এখন থেকে আমরা একটু কায়দা একটু বেশি করে পড়ছি। আহ গতকালকেও 5-7টা কায়দা পড়া হয়েছে, আজকেও আনা পড়বো ইনশাল্লাহ 7-8টা, 8টা করে, 8-10টা পড়বো আজকে। এভাবে একটু বেশি বেশি করে পড়া হবে, যেহেতু আপনাদের মোটামুটি এখন তো সবার বুঝে এসেছে যে অনেক কঠিন না, সহজেই। খালি একটু মনোযোগ দিয়ে পড়াগুলি ধরবেন, আর পাশাপাশি একটু সময় পেলে মোতালাটা করবেন। মোতালার স্রোত হলো শুধু কায়দার অর্থটা খেয়াল করবেন, আর একটা উদাহরণ খেয়াল করবেন যে কি উদাহরণটা দিয়েছে, মিসাল কি দিয়েছে। এই দুইটা জিনিস যদি খেয়াল করেন, ইনশাল্লাহ আপনার পরীক্ষাও সহজ হবে। পরীক্ষায়ও এভাবে প্রশ্ন করা হবে যেগুলো আপনাদের জন্য সহজ হয়। আর আপনাদের প্রথম সাময়িক পরীক্ষা কিন্তু মাদ্রাসা, আমাদের যে কমি মাদ্রাসা গুলোতে যেমন আর হয়তো 1 মাস পরে পরীক্ষা হবে, তো তারপরেই কিছুদিন পরে, 10-15 দিন পরেই বা 5-7 এক সপ্তাহ পরেই আপনাদেরও পরীক্ষা হবে। অর্থাৎ আপনাদের পরীক্ষাটা এমন সময় ফেলানো হবে যখন আপনাদের ছুটি হবে, অর্থাৎ মাদ্রাসার উস্তাদ যারা আছেন তাদের যেন কষ্ট না হয়, ওইদিকে লক্ষ্য করে পরীক্ষাটা হবে। আর পরীক্ষা অনলাইনে হবে, এটা আপনারা জানেন। 2টা পরীক্ষা হবে প্রথম সাময়িক পরীক্ষায়। কাওয়াইদুল ফিক একটা কিতাব একদিন, এটা রাতের বেলায় হবে, যখন মানে রাতের পরীক্ষা হবে, যখন আপনাদের জন্য সুবিধা হয়। বিস্তারিত সামনে জানানো হবে ইনশাল্লাহ যখন পরীক্ষার সময় হয়। আর দ্বিতীয় দিন আরেকটা পরীক্ষা হবে তামরিনের উপর। যে কয়টা তামরিন আপনাদেরকে করানো হবে পরীক্ষার আগ পর্যন্ত, এই কয়টা তামরিনের ভিতর থেকেই পরীক্ষার মধ্যে তামরিন আসবে। দ্বিতীয় পরীক্ষার মধ্যে যে আমাদের আহ, দ্বিতীয় সাময়িক পরীক্ষার মধ্যে আবার যে কয়টা তামরিন করানো হবে প্রথম সাময়িকের পর থেকে, এই কয়টা তামরিনের মধ্যে তামরিন একটা পরীক্ষা হবে। আর বার্ষিক পরীক্ষার মধ্যে সবগুলো তামরিন থেকে আসবে। যেগুলো আপনাদেরকে তামরিন করানো হচ্ছে এর মধ্য থেকেই দেওয়া হবে, বাইরে থেকে না। চেষ্টা করবেন, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। যদিও আমরা একটু বেশি তামরিন করাই, আহ আপনাদের কষ্ট দেই, মাফ করে দিবেন, আপনাদের ভালোর জন্য কষ্টটা দেওয়া। 100টা তামরিনও আমরা করাই, গত বছর 110টা ছাত্ররা করেছে। তো আপনারা যদি আগ্রহী হন আরো বেশি করানো হবে ইনশাল্লাহ। কিন্তু পরীক্ষার জন্য টেনশন করবেন না, পরীক্ষার জন্য পেরেশান হওয়ার কিছু নেই। শুধু একটু আপনাদেরকে যেভাবে মোতালা করতে হয় বলা হয়, যেভাবে মেহনত করতে বলা হয়, এভাবে করবেন, ইনশাল্লাহ সহজ হবে। আচ্ছা, দেখেন, 48 নম্বর কায়দা, গতকালকে আমরা 47 নম্বর কায়দা পর্যন্ত পড়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আমরু ইযা দাqa ইত্তাসা'a ওয়া ইযা ইত্তাসা'a দাqa। আল আমরু ইযা দাqa ইত্তাসা'a ওয়া ইযা ইত্তাসা'a দাqa। এই কায়দাটি দেখেন, শিন নুন রয়েছে ব্র্যাকেটের মধ্যে। শিন নুন দ্বারা কি বোঝানো হয়? আল আজওয়ান নাজায়ের কিতাবকে বোঝানো হয়েছে। অর্থটা খেয়াল করেন। যদি কোনো বিষয়, যদি কোনো বিষয় খুব সংকীর্ণ হয়, কি হয়? খুব সংকীর্ণ হয়, তাহলে তা ব্যাপক হয়। আল আমরু ইদা দাকা ইত্তাসা'a ওয়া ইদা ইত্তাসা'a দাকা। যদি কোনো বিষয় খুব সংকীর্ণ হয় তাহলে আবার এটা আবার কি হয়ে যায়? ব্যাপকও হয়। আবার যখন খুব ব্যাপক হয় তখন আবার কি হয়ে যায়? সংকীর্ণ হয়ে যায়। বুঝেছেন অর্থটা? এর মানে হলো কোনো একটা বিষয় সংকীর্ণ, কিন্তু ক্ষেত্র বিশেষ এটা আবার কি হয়ে যেতে পারে? আবার ব্যাপক হয়ে যেতে পারে। আবার কোন একটা বিষয় খুব ব্যাপক, আম জিনিস, ওইটা আবার ক্ষেত্র বিশেষে খুব সংকীর্ণ হয়ে যেতে পারে। এটা হলো কায়দার মূল সারমর্ম। দেখেন, মিসাল দিলে আপনারা খুব সহজে বুঝবেন। এমনি কায়দার অর্থ ব্যাখ্যা বেশি করলে বুঝতে কঠিন। মুসাফির যখন একজন মুসাফির হয়, মুসাফিরের হালতে কি? যখন কেউ নামাজ আদায় করে, বিশেষ করে জোহরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ, এই সময় তার নামাজ কি হয়ে যায়? মুসাফির হওয়ার কারণে, সফর থাকার কারণে বা সফর হালতে থাকার কারণে তার নামাজ তখন কি করতে হয়? সংক্ষিপ্ত করতে হয়, কসর করতে হয়, যেটাকে আমরা কসর বলে থাকি। এখানে সফরের কারণে যে তার ব্যাপকতাটা ছিল, অর্থাৎ 4 রাকাত করে নামাজ আদায় করতে হতো, ওইটা তখন সংকীর্ণ হয়ে 2 রাকাত হয়ে যায়। এমনি ভাবে কেউ যদি কোনো ওজোরের কারণে
এমন একটা হালতে সে উপনীত হলো বা এমন কোনো অবস্থায় সে উপনীত হলো যেখানে তার খাওয়ার মতো কিছুই নেই, এই মাজুরাতের কারণ, এই ওজোরের কারণ, তখন তার জন্য যে হারাম জিনিস ছিল, এই হারাম জিনিসটা তখন তার জন্য কি হালাল হয়ে যায়। এই যে যে ব্যাপকতা হয়ে গেল তার জন্য, এর আগে তার জন্য সংকীর্ণ ছিল যে কিছু বিশেষ বিশেষ খাদ্য, বিশেষ বিশেষ খাবার তার জন্য খাওয়া যাবে, যার যেটা তার মনে চাইবে সেটাই সে খেতে পারবে না। কিছু কি ছিল, বাধা নিষেধ ছিল, কিছু সংকীর্ণতা ছিল। কিন্তু যখন ওজোরের হালত সৃষ্টি হলো, তখন এই সংকীর্ণতাটা কি হয়ে গেল, ব্যাপকতায় রূপ নিল। তবে ওজোর যতক্ষণ পর্যন্ত বিদ্যমান আছে ততক্ষণ পর্যন্ত তার এই ব্যাপকতা থাকবে। যখন ওজোর দূর হয়ে যাবে তখন কি এই ব্যাপকতাটা থাকবে না, অথবা এই এই হারাম জিনিসটা তার জন্য আর হালাল থাকবে না। বুঝেছেন সবাই? তাহলে আমরা কি বুঝলাম? আল-আমরু ইযা দাকাত তাসাআ ওয়া ইযা তাসাআ দাকাত। যদি কোনো বিষয় খুব সংকীর্ণ হয় তাহলে তা ক্ষেত্র বিশেষে ব্যাপক হয়ে যায়, আবার যখন খুব ব্যাপক হয়ে যায় তখন আবার ক্ষেত্র বিশেষে এটা খুব সংকীর্ণ হয়ে যায়। এটা তো আমরা আশা করি আপনারা মেসাল দ্বারা বুঝতে পেরেছেন। তারপরে কায়দাটা দেখেন, 49 নম্বর কায়দা, আল আমরু লিল মুজুবি মা লাম তাকুন করিনাতু খিলাফ। এই কায়দাটি শেষে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, র রয়েছে। র দ্বারা কি বোঝানো হয়? মানারুল উসুল, মনে আছে কিনা আপনাদের? আহ এই কিতাব শুরুর আগেই কিন্তু বেশ কিছু সাংকেতিক চিহ্ন পড়ানো হয়েছিল, যার মধ্যে আমরা ইতিমধ্যে অনেকগুলো পেয়েছি। তার মধ্যে একটা আসলো কি, র। র দাল পড়েছি এর আগে, এখানে এসেছে কি শুধু র। র মানে কি মানারুল উসুল, আবার কেউ কেউ বলেছেন নুরুল আনোয়ার কেউ বোঝানো হয়। তো মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এই কায়দাটি কি এই দুই কিতাব থেকে নিয়েছে, দুই কিতাবের মধ্যে এই কায়দাটি এসেছে। অর্থরা খেয়াল করে, আল আমরু লিল মুজুবি মা লাম তাকুন করিনাতু খিলাফি, নির্দেশ মূলত, নির্দেশ বা আদেশ মূলত আবশ্যকের জন্য। আদেশ কি জন্য? আবশ্যকের জন্য, যদি এর বিপরীত কোনো নিদর্শন না থাকে। যদি মালাম তাকুন করিনাতু খিলাফ, যদি এর খেলাফ, এর বিপরীত কোনো নিদর্শন না থাকে, তাহলে আদেশটা মূলত কিসের জন্য আসে? আবশ্যকের জন্য আসে। আমরা তো ছোট থেকে পড়েছি, আহ বিশেষ করে যখন ইলমু সরফ বা সরফের নিয়ম কানুন গুলো আমরা বিভিন্ন কিতাবের মধ্যে পড়েছি, তখন কিন্তু আমরা সবাই পড়েছি যে আমর আসে কি জন্য? আদেশের জন্য। আমর দ্বারা আদেশ বোঝায়, আবশ্যকীয়তা বোঝায়। তো এখানে ওই বিষয়টাই আহ ব্যাকরণগত একটা বিষয় আমাদেরকে এখানে বোঝাচ্ছে যে নির্দেশ বা আমর মূলত আবশ্যকের জন্য আসে। আমর যদি করা হয় তাহলে বিষয়টা আবশ্যক হয়ে যায়। তবে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, মালাম তাকুন করিনাতু খিলাফি, যদি এর বিপরীত, এর খেলাফ যদি আবার নিদর্শন থাকে তখন আর কি হবে না, আবশ্যকের জন্য হবে না। বুঝেছেন কথাটা? তাহলে যেমন মনে করেন কোরআনের মধ্যে, তারপরে হাদিসের মধ্যে অনেক জায়গায় কি আমরের আমর এসেছে, আহ বা এই আবশ্যকীয় বিষয় বা আদেশ সূচক শব্দ ব্যবহার করা হয়েছে, যে এটা করো, ওটা করো ইত্যাদি, যে আদেশ সূচক শব্দগুলি ব্যবহার করা হয়েছে। তো এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য যে আমরা যেটা পড়লাম কায়দার মধ্যে, আমর যখনই ব্যবহার হবে তখন এটা আবশ্যকের জন্য আহ ব্যবহার হবে। তবে এই ক্ষেত্রে যদি বিপরীত কোনো নিদর্শন থাকে, কোনো করিনা থাকে,
তখন আর এটা আবশ্যকীয় বিষয় হবে না। এই ক্ষেত্রে আমরের সিগা যখন মুতলাক, এর মানে হলো কোনো শর্ত ছাড়া ব্যবহার করা হয়, কোনো রকম শর্ত নেই, এমনি এমনি মুতলাকান ব্যবহার হয়েছে, তখন সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মতে এটা কি ওয়াজিবের জন্য চায়। বুঝেছেন কথাটা? সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মতে কি এটা ওয়াজিব বোঝায়। তবে এই ক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা ভিন্ন মত পোষণ করেছেন, তবে পরবর্তীতে তার আরেকটা মত কি, শেষ মতটা এটাই ছিল, অর্থাৎ জমহুর উলামায়ে কেরাম যেটা বলছেন এটাই। তবে যদি ওয়াজিব না বোঝানোর জন্য কোনো আলামত বা নিদর্শন না পাওয়া যায়, তাহলে কি হবে না, ওয়াজিব বোঝাবে না। বুঝেছেন কথাটা? আমর আসলেই এটা কি ফরজ হয়ে যাবে বা ওয়াজিব হয়ে যাবে, এরকম কিন্তু না। আমরা জানি কোরআনের মধ্যেও বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন আদেশ আমাদেরকে করেছে, যে তোমরা নামাজ কায়েম করো, হজ করো, যাকাত দাও, কোরআন তেলাওয়াত করো। যেমন আপনারা ইসের মধ্যে দেখেন, সূরা কি, কসস মনে হয়, সূরা রহমানের আগের সূরাটা কি কসস না? আহ ওইখানে কি আছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমার, হ্যাঁ কসস না, কমার। জি, সূরা কমারের মধ্যে আছে কি, প্রায় 4 জায়গায় মনে হয় এসেছে এটা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তো আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করছে, যদিও ওইভাবে আদেশ না যে আমি তো কোরআনকে সহজ করেছি, কে আছো এটাকে রপ্ত করার জন্য। আরো বিভিন্ন জায়গায় যদি দেখেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করা, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ তাতে কি হবে, যে জিকির করার দ্বারা মুমিনদের, তানফাউল মুমিনিন, মুমিনদের কি হবে, উপকার হবে। এর মানে কি জিকির করার কি আবশ্যক হয়ে যাবে? ক্ষেত্র বিশেষে যে যেটা বলা হয়েছে এখানে, আল আমরু লিল বুজুবি মা লাম তাকুন করিনাতু খিলাফি, নির্দেশ মূলত কি, নির্দেশ মূলত আবশ্যকের জন্য, যদি এর বিপরীত কোনো করিনা না পাওয়া যায় বা নিদর্শন না পাওয়া যায়। যাই হোক, মূল কথাটা হলো এটা, এই কায়দা আমরটা ব্যবহার হয় আবশ্যকের জন্য, বা আর নির্দেশ মূলত ব্যবহার হয় কি জন্য, আদেশের জন্য। এরপরে কায়দাটা দেখেন, 50 নম্বর কায়দা, আল আমরু বিত তাসাররুফি ফি মিলকিল গায়র বাতিল। আল আমরু বিত তাসাররুফি ফি মিলকিল গায়র বাতিল। এই কায়দাটি দেখেন বন্ধনের মধ্যে কি আছে, মিম জিম আছে। মিম জিম দ্বারা কি বোঝানো হয়, মাজাল্লা নামক কিতাবকে বোঝানো হয়েছে, যেটা তুরস্কের ওলামায়ে কেরামের একটা বোর্ডের দ্বারা লিখিত একটি কিতাব। তো এই কিতাব থেকে মুসান্নিফ এই কায়দাটি নিয়েছেন। অর্থটা খেয়াল করেন, অন্যের মালিকানায়, আল আমরু বিত তাসাররুফ ফি মিলকিল গায়রি বাতিল, অন্যের মালিকানায় হস্তক্ষেপের আদেশ অকার্যকর হবে। অন্যের মালিকানায় হস্তক্ষেপের আদেশ অকার্যকর হবে। অর্থ দ্বারাই আমরা মোটামুটি অনেক কিছু বুঝে গেছি, যে যদি কোনো একটা বস্তু বা সম্পদ যদি অন্যের মালিকানাধীন হয়, তাহলে এই ক্ষেত্রে কি, কেউ যদি হস্তক্ষেপ করতে বলে, আহ তাহলে এই হস্তক্ষেপের যে আদেশ আছে, এই আদেশটা কি হবে, বাতিল, বাতিল হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে। কেন হবে অকার্যকর? মোটামুটি কায়দা, এই ধরনের কায়দা আমরা 2-3টা পিছনে পড়ে এসেছি, প্রায় কাছাকাছি কায়দাই, খালি এবারতের মধ্যে ভিন্নতা এসেছে, কায়দা কিন্তু একই। কারণ হলো, অন্যের মালিকানায় যে হস্তক্ষেপের কথা করার আদেশ করা হয়, যাকে আদেশ করা হয়েছে এটা তো তার না। সে তার নিজের যে সম্পদ আছে, ওই সম্পদের মালিকানা তার, ওইখানে সে হস্তক্ষেপ করতে পারে, এটা তার জন্য বৈধ।
কিন্তু সে অন্যের মালিকানা ভুক্ত কোনো সম্পদের, চাই এটা জমি হোক বা অন্য কিছু হোক, তার অনুমতি ছাড়া সে কি করতে পারবে না, কোন রকম হস্তক্ষেপ করতে পারবে না। আর যদি হস্তক্ষেপ করার কেউ যদি আদেশ করে যে তুমি অমুকের গাছের আমটা নিয়ে আসো, আমরা দুইজন মিলে ভাগযোগ করে খাবো, এই যে যে আদেশ করলো, অন্যের মালিকানা হস্তক্ষেপ করা অবৈধভাবে, শরীয়ত বিরোধী ভাবে, তার অনুমতি ছাড়া, তাহলে এটা কি হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এখন কথা হলো, কেউ যদি হস্তক্ষেপ করে আরেকজনের আদেশ মতো, যে হস্তক্ষেপ করেছে, যে কর্তা, যে কাজটা আমরা মানে চুরি করলো বা নিয়ে আসলো, এই কাজটা যে সংগঠিত করলো, ওই ব্যক্তির উপর জরিমানাটা আবশ্যক হবে। কারণ সে কি করেছে, মূলত কর্তা সেই কাজটা সম্পূর্ণ করেছে। তবে যে নির্দেশদাতা রয়েছে, যার পরামর্শে বা যার কথা মতো সে কি করলো, আমটা চুরি করলো, তার উপর জরিমানা আবশ্যক হবে না বা তার কোনো ভর্তুকি দিতে হবে না। তবে নির্দেশদাতা যদি, যে নির্দেশ, যার নির্দেশ মতো, যার পরামর্শে সেই কাজটা করলো, সে যদি বাধ্য করে যে না তোমাকে এটা করতেই হবে, না করলে তোমার রেহাই নেই, আমি তোমাকে মেরে ফেলবো, ওই সময় আবার কি, যে নির্দেশদাতা আছে, যার পরামর্শে সেই কাজটা করেছে, যার আহ, যে তাকে বাধ্য করেছে, তখন তাকে এই জিনিসের ভর্তুকি দিতে হবে। বুঝেছেন? তাহলে মূল কথা হলো, আল আমরু বিত-তাসাররুফ ফি মিলকিল গায়র বাতিল, অন্যের মালিকানায় হস্তক্ষেপ করা, বা আমরা আরেকটু শব্দ যদি বৃদ্ধি করি, অন্যের মালিকানায় অবৈধভাবে হস্তক্ষেপ করা, নির্দেশটা অকার্যকর হবে। বা কেউ যদি অন্যের মালিকানায় তার অনুমতি ছাড়া হস্তক্ষেপ করে, তাহলে এটা কি হবে, বাতিল বলে গণ্য হবে। তারপরে কায়দাটা দেখেন, 51 নম্বর কায়দা, আল আমরু আল উমুরু বিমাকাসিদিহা, আল উমুরু মাকাসিদিহা। মোটামুটি আমর সম্পর্কিত কয়েকটা কায়দা বললাম। দেখেন এখানেও আমরই, আমরের জমাটা এসেছে, আমরের জমা কি, উমর। আল উমুরু বিমাকাসিদিহা, এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি সিন্নুন রয়েছে, অর্থাৎ আল আসবান নাযায়ের কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, সকল কাজের উপর, সকল কাজের উপর উদ্দেশ্য অনুপাতে বিধান কার্যকর হয়। সকল কাজের উপর কি, মাকাসিদ, অর্থাৎ কি, উদ্দেশ্য, উদ্দেশ্য অনুপাতে বিধান কার্যকর হয়। এটা মূলত ওই আপনারা যে 1 নম্বর যে কায়দাটা পড়েছেন মনে আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রথম যে কায়দাটা গিয়েছে, ওই কায়দাটারই মূল কায়দা এটাই, একই কায়দা। তবে এবারতের মধ্যে কি এসেছে, ভিন্নতা এসেছে। ওইখানে আমরা পড়েছি নিয়তের, সাধারণভাবে আমরা যে তর্জমাটা করি, নিয়তের প্রতিদান আমলের, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল, ইন্নামাল আমাল বিন্নিয়াত। আর এখানে এভাবে এসেছে আল উমুরু বিমাকাসিদিহা, সকল কাজের উদ্দেশ্য অনুপাতে, উদ্দেশ্য অনুযায়ী বিধান কার্যকর হয়। অর্থাৎ যেরকম নিয়ত করবে সেই রকম নিয়ত অনুযায়ী তার হুকুমটা কি হবে, কার্যকর হবে। যেমন এখানে যে আপনার ইটা দিয়েছে, মেসালটা দিয়েছে, একজন মুসলমানের সাথে কেউ যদি স্বাভাবিকভাবে কথা বর্জন করে, যে আমি তার সাথে কোনো রকম কথাবার্তা বলবো না, এই এই সম্পর্ক ছিন্ন করার নিয়তে যদি সে কথাবার্তা একদম বন্ধ করে দেয়, তাহলে কি হবে, তার জন্য কিন্তু এটা গুনাহ হবে। কারণ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছে 3 দিনের বেশি কথা বন্ধ করা বা সম্পর্ক ছিন্ন করা যাবে না। তবে এখানে যদি তার নিয়তটা হয়, এই নিয়তে না করে যদি বরং অন্য কোন নিয়তে হয়, যেমন মনে করেন কিছু লোকই থাকে, ছাত্র জামানায় আমরা দেখেছি, নিজেও পড়বে না আর একজনও পড়তে দিবে না, নিজেও পড়ে না আর একজনের ডিস্টার্ব করবে, আর নিজেও পড়বে না আর একজনেরও পড়তে দিবে না, নিজেও ঘুমাবে না আর একজনের ঘুমাতে দিবে না। এরকম হয়েছে। আহ বিশেষ করে বড় বড় মাদ্রাসা গুলোতে যারা আপনারা নিচের জামাতে পড়েছেন তারা বুঝবেন।
কিছু ছাত্র এত দুষ্ট থাকে, নিজেও ঘুমায় না আরেকজনের ঘুমাতে দেয়, এরকম হয়ে থাকে, অনেকভাবে সে জ্বালায়। তো এই ক্ষেত্রে বা এই ধরনের প্রতিবেশীর ক্ষেত্রে হতে পারে যে আপনার প্রতিবেশী এমন আছে যার সাথে কথাবার্তা বললে বেশি মিশলেই আপনার সমস্যা, ঝগড়াঝাটি থেকে শুরু করে ইমান আমলের জন্য ক্ষতিকর। এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম যেটা বলেন যে নিজের আমলকে হেফাজতের জন্য, নিজের ইমান আকীদাকে হেফাজতের জন্য, অন্যান্য বিষয় সহিভাবে পালন করার জন্য সে যদি কথা বিরত রাখে এই নিয়তে, তাহলে তার কি হবে না? গুনাহ হবে না। যদিও এইভাবে বছরের পর বছর চলে যায়, তাতেও কি নেই, সমস্যা নেই। তাহলে এটা কিসের উপর কার্যকর হবে? আল উমুরু বিমাকাসিদিহা, মাকসাদের উপরে ভিত্তি করে তার নিয়তটা কার্যকর হবে এবং এই অনুপাতেই তার বিধানটা করা হবে। ঠিক একইভাবে আরেকটা সহজ মেসাল দেখেন, আপনাদেরকে এর আগেও বলা হয়েছিল, কেউ যদি জানালা কাটে, স্বাভাবিকভাবে মানুষ জানালা রাখে ঘরের যাতে করে আলো বাতাস আসে, স্বাভাবিক নিয়ম। সে যদি আরেকটু নিয়ত এভাবে করে যে এই জানালার দ্বারা আলো বাতাস তো আসবে, এর দ্বারা আমার উপকার হবে, পাশাপাশি এই দিক দিয়ে আমি আজানের আওয়াজ শুনবো, তারপরে আমি আজানের আওয়াজ শুনে নামাজ আদায় করতে যাবো, কত সুন্দর একটা নিয়ম। তো তার নিয়তের কারণে তার এই মাকসাদের উপর তার বিধানটা কার্যকর হবে, আলাদাভাবে সে একটা সোয়াব পাবে। যাই হোক, এটা তো আপনারা সবাই বুঝেছেন, প্রসিদ্ধ একটা কায়দা, প্রসিদ্ধ একটা হাদিসের অংশ। হাদিসের মানে ভাব বিষয়টা আল উমুরু বিমাকাসিদিহা, সকল কাজের বিধান বা সকল কাজের মাকসাদ, উদ্দেশ্য অনুপাতে বিধান কার্যকর হয়, হুকুম বর্তায়। এখানে আরো উদাহরণ দেওয়া হয়েছে অনেকগুলো। যাই হোক, এটা যেহেতু সহজ বিষয় আপনারা তো সবাই জানেন, এটি আর আলোচনা দরকার নেই। পরের কায়দাটা দেখেন, 52 নম্বর কায়দা, উমুরুল মুসলিমিনা আলাস সাদাদি হাত্তা ইয়াজহার গায়রু। এই কায়দাটি দেখেন, বন্ধনের মধ্যে কি আছে? কাপড় আছে। কাপড় দ্বারা কি বোঝায়? মনে আছে আপনাদের? উসুলে ইমাম কারখি, অর্থাৎ ইমাম কারখি রহমতুল্লাহ আলাইহ কিতাবকে বুঝিয়েছে, এই জন্য এখানে কাপড় উল্লেখ করা হয়েছে। আর এই কিতাব থেকে মুসান্নিফ এই কায়দাটি নিয়েছেন। উমরুল মুসলিমিন আলা সাদাদি হাত্তা ইয়াজহারা গায়রা, মুসলমানের কাজ, মুসলমানের মুসলমানের কাজ সঠিক হিসেবে গণ্য হবে, মুসলমানের কাজ সঠিক হিসেবে গণ্য হবে। হাত্তা ইয়াজহারা গায়রা, তবে যদি এর ব্যতিক্রম, অর্থাৎ ইয়াজহারা গায়রা দ্বারা কি বুঝিয়েছে জানেন? এখানে শরীয়ত বিরোধী ব্যতিক্রমটা প্রকাশ না পায়, মানে শরীয়ত বিরোধী না হয়, এটা আমরা সহজে বলতে পারি। ভাব তরজমা, ওমরুল মুসলিমিন আলা সাদাদি হাত্তা ইয়াজহারা গায়রা, মুসলমানের কাজ সঠিক হিসেবে গণ্য হবে যদি শরীয়ত বিরোধী না হয় বা এর ব্যতিক্রম বা বিপরীতটা প্রকাশ না পায়। এখন কথা হলো, মুসলমান কোনো কাজ করলেই কি ওটা সঠিক হিসেবে হবে? হ্যাঁ, স্বাভাবিকভাবে একজন মুসলিম, একজন মুমিন, সে আল্লাহর হুকুম অনুযায়ী প্রতিটা কাজকে পরিচালনা করবে, তার জীবনকে গঠন করবে। সেটা খাওয়ার বিষয়ে হোক, ঘুমানোর বিষয়ে হোক, বিবাহের বিষয় হোক, প্রতিটা ক্ষেত্রে এটা হলো মুসলমানের কালচার বা স্বভাব হওয়ার কথা। এই জন্য কায়দার মধ্যে বলা হয়েছে উমর মুসলিমিন আলা সাদাদি হাত্তা ইয়াজহার গায়রা, স্বাভাবিকভাবে মুসলমানের কাজ সঠিক হিসেবে গণ্য হয়। তবে যদি শরীয়ত বিরোধী হয়, তখন আর কি এটা সঠিক হিসেবে গণ্য হবে না। যখন শরীয়ত বিরোধী কোনো কিছু প্রকাশ পাবে, তখনই কি ওইটা অগ্রহণযোগ্য হিসেবে গণ্য হবে। এখন যেমন মনে করেন একজন মুসলিম, তিনি
জুয়া খেলার মধ্যে যাবেন, কারণ জুয়া হলো হারাম। ইসলামে জুয়াকে হারাম করা হয়েছে। যেমন আপনাদের একটা মেসাল দিলে সহজে বুঝবেন। যে আমাদের দেশে বিভিন্ন খেলাধুলা হয়, এটা ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, অথবা অন্য যে কোনো খেলা যেটা বৈধ খেলা। আহ ফুটবল খেলাও যে হারাম এটা বলা যাবে না সরাসরি। যদি কেউ সতর ঢেকে ইসলামের সীমা আহ ইসলাম বিরোধী কোনো কাজ না করে যদি ফুটবল খেলে, এটাও কি নিষেধ হবে না বা নিষিদ্ধ হবে না। তো দুই দল খেলা খেলা করবে, একটা দুই পক্ষ আছে, এর মাঝে একজন এসে বলল আহ, যে যে জিতবে বা যারা জয়ী হবে তাদেরকে আমি 10,000 টাকার পুরস্কার দেব, বা 10,000 টাকার এই সাইকেলটা দেব, বা একটা জিনিস বললো। তখন স্বাভাবিকভাবে কি হবে বলেন তো? এটা হুকুম কি? পুরস্কার কি নেওয়া যাবে? নেওয়া যাবে। কি জন্য? স্বাভাবিকভাবে একজন মুসলমানের কাজ সঠিক হিসেবেই গণ্য হবে। এখানে শরীয়ত বিরোধী কিছু পাওয়া যায়। কিন্তু যখন উভয় দল থেকে চাঁদা উঠিয়ে, টাকা উঠিয়ে তারপর একটা পুরস্কার নির্ধারণ করা হবে, যারা জিতবে, যারা জয়ী হবে তারা ওই পুরস্কারটা পাবে, তখন কিন্তু এটা আর জায়েজের মধ্যে থাকবে না, শরীয়ত বিরোধী হয়ে যাবে। কি জন্য? কারণ এখানে কিন্তু জুয়া পাওয়া গেছে। অর্থাৎ একদল যারা জিতবে তারা মহাসাগর মহাসাগর পরিমাণ খুশি, আর যারা হারবে তারা কি নাখোশ, অসন্তুষ্ট হবে, তাদের পুরাটাই লস, মহাখালী। এই জন্য এখানে কেউ হয়তো লাভবান হচ্ছে, আমার কেউ কি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা জুয়ার সংজ্ঞার মধ্যে পড়ে গেছে, জুয়ার ভিতর পড়ে গেছে। আর এটা যদি স্পষ্টভাবে শরীয়তে নিষিদ্ধ, এই জন্য তার এই কাজকে, বা মুসলমান হলেও তার কাজকে সঠিক হিসেবে গণ্য হবে না। যাই হোক, কায়দাটা দিয়ে অর্থটার দ্বারা আমরা বুঝতে পারি উমরুল মুসলিমিন আলা সাদাতে হাত্তা ইয়াজহার গায়রা, মুসলমানের কাজ সঠিক হিসেবে গণ্য হবে। মুসলমানের কাজ কি স্বাভাবিকভাবে সঠিক হিসেবেই ধর্তব্য হবে, গণ্য হবে। হাত্তা ইয়াজহার গায়রা, যদি এর ব্যতিক্রম বা এর বিপরীতটা প্রকাশ না পায়, অর্থাৎ শরীয়ত বিরোধী না হয়। এরপরে কায়দাটা দেখ, আল ইনসানু মিন কওমি আবি, আল ইনসানু মিন কওমি আবি, এই কায়দাটি খুবই গুরুত্বপূর্ণ। আহ এটা আমাদের সমাজের মধ্যে এখন এক প্রকার এইভাবে ধীরে ধীরে ইউরোপ আমেরিকাকে দেখে দেখে আমাদের সমাজের মধ্যে ভরতে যাচ্ছে। আচ্ছা দেখেন, এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি বন্ধনের মধ্যে কি রয়েছে, সিনিয়র। সিনিয়র দ্বারা কি বোঝানো হয়? সারে সিয়ারে কাবির নামক কিতাবকে বোঝানো হয়েছে, এই জন্য এখানে সাংকেতিক চিহ্ন দ্বারা সিনিয়র উল্লেখ করেছেন মোসান্নিফ। মোসান্নিফের এই কাজটা আমার খুব ভালো লাগে, জানেন না, যতবার পড়ি ততবারই মনে মজা লাগে। কতটা উনি আহ কতটা পরিমাণে তিনি সতর্ক ছিলেন, খেয়ানত যেন দাদা। ছোট্ট ছোট্ট একটা কায়দা, ছোট্ট ছোট্ট একটা লাইন, এটা কোন জায়গা থেকে নিয়ে এসেছে এটাও তিনি কিতাবের নামটা উল্লেখ করে দিয়েছেন। আর আমরা একজনের লেখা হুবহু কপি করে নিয়ে নিজের নাম চালিয়ে দিচ্ছি, পরিপূর্ণ লেখাটা। চুরি না, এটা মহাচুরি। আজকে একজন আলেম তার লেখার মধ্যে দেখলাম বলেছেন, তার লিখিত একটা কিতাব অনেক জায়গা থেকে হুবহু কপি করে নিয়ে নিজের নামে কিতাব ছাপিয়ে দিয়েছে। এটা বড় ধরনের খেয়ানত। ইসলামী দৃষ্টিকোণ থেকে ওটা জায়েজ নেই, আবার বাংলাদেশের যে আইন আছে আইন অনুযায়ী ওটা অবৈধ। এটা বড় খেয়ানত। তবে আপনি যদি অন্যের লেখা বা অন্যের কিছু দিতে চান, অবশ্যই এখানে আপনার উল্লেখ করে দিতে হবে। যেমন এই মোসান্নিফ দেখেন, প্রতিটা কায়দা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল ইনসানু মিন কওমি আবি, মানুষ তার পিতার বংশে
মানুষ তার পিতার বংশে গণ্য হবে। বুঝেছেন অর্থটা? আল ইনসানু মিন কওমি আবি, উম্মি বলে নাই কিন্তু, বলেছে উম্মি। আল ইনসানু মিন কওমি উম্মি, উম্মি কিন্তু বলে, কি বলেছে? আবি বলেছে। অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক, সে তার পিতার বংশে পরিচিত হবে, এবং তার পিতার বংশে তার বংশ হিসেবে গণ্য হবে। একটা মজার কথা বলি, মেসালটা আপনাদের বুঝতে সুবিধা হবে। গত বছর সম্ভব পত্রিকায় এসেছে, এক ব্যক্তি সরকারি চাকরি পাওয়ার জন্য আহ তার যে শ্বশুর আছে, শ্বশুর আবার হলো মুক্তিযোদ্ধা ছিল। মুক্তিযোদ্ধা শ্বশুর থাকার কারণে, শ্বশুরও তো আব্বা, সে তার ওই আব্বার দিকে নেসবত করে সে আইডি কার্ড নতুন করে করেছে, তার শ্বশুরকে আব্বা বানিয়েছে, বানিয়ে নিয়ে সবকিছু করে এরপরে সে পুলিশে চাকরি নিয়েছে। কিসে চাকরি নিয়েছে? পুলিশের চাকরি। কিভাবে নিল? মুক্তিযুদ্ধ যে কোটা আছে, ওই যে কোটা সংস্কারের বর্তমানে আন্দোলন চলছে, এই কোটার ভিত্তিতে সে চাকরি নিয়েছে। এখন বলেন, এখানে কি শ্বশুরের কথা আছে? শ্বশুরের বংশ হিসেবে কি তার বংশ গণ্য হবে? অন্য কারোর সাথে, তার আবির সাথে, তার পিতার সাথে। এমনকি মানুষের ক্ষেত্রে তার মায়ের যে বংশধারা আছে, ওই বংশধারাটাও গণ্য হবে না, মায়ের সাথেও সম্পৃক্ত করা যাবে না। পিতার বংশ হিসেবে গণ্য হবে। যেমনি ভাবে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ এক ছেলে ছিল, যার নাম কি ইব্রাহিম ছিল। তিনিও আহ, স- মারিয়া কিপ্তি সম্ভবত ওনার গর্ভের সন্তান ছিলেন। তিনি বাদী হওয়া সত্ত্বেও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ইব্রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ হিসেবে গণ্য হয়েছে। কারণ আল ইনসানু মিন কওমি আবি, মানুষের মানুষ তার পিতার বংশে গণ্য হয়, মাতার বংশ গণ্য হবে। এমনি ভাবে আরো আব্বাসী যে সমস্ত শাসকগণ ছিল, বিভিন্ন খলিফা ছিলেন, তাদেরও অনেক স্ত্রী ছিল। আহ, এখনো আমরা দেখতে পাই আরব দেশে বিভিন্ন শায়েখরা, বিভিন্ন শাসকরা, তারা কিন্তু একাধিক বিবাহ করেন। তেমনি ভাবে খেলাফতের সময়ও বিভিন্ন খলিফারা একাধিক বিবাহ করেছেন। দেখা গেছে তাদের কিছু কিছু আহ, কোনো স্ত্রী দাসী ছিল, তারপরেও কি দাসীবাদী হওয়া সত্ত্বেও তার মা দাসী, কিন্তু সন্তানটা কি হয়েছে? আব্বাসী হয়েছে, অর্থাৎ আব্বাসী বংশেই গণ্য হয়েছে, বাবার দিকে নিসবত করা হয়েছে। কারণ আমরা কায়দার মধ্যে পড়লাম, আল ইনসানু মিন কওমি আবি, মানুষ তার পিতার বংশে গণ্য হয়ে থাকে। এই জন্য কেউ চাইলেই বংশ পরিবর্তন করতে পারবে না। এটা কায়দার বিশেষ একটা অংশ। হঠাৎ করে একজন এসে বলে, আমি স্বপ্নে দেখলাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। বলে, ভাই আপনার বাপ তো সারা জীবন, আপনার দাদা তো সারা জীবন 14 গোষ্ঠী ছিল হলো সরকার বংশ বা অন্য কোনো বংশ, আর আপনি এখন হয়ে গেছেন কুরাইশ বংশে। আমি স্বপ্নে দেখেছি। এগুলোর কোনো ভিত্তি নেই। স্বাভাবিকভাবে বংশ পরিবর্তনের কোনো সুযোগ নেই। আল ইনসানু মিন কওমি আবি, মানুষ তার পিতার বংশেই গণ্য হবে, অন্য বংশর গণ্য হবে না। এর পরের কায়দাটা দেখে, 54 নম্বর কায়দা। ইন্না শাইআ ইন্নামা ইউকদ্দারু হুকমান ইযা কানা ইতাসাওয়ারু হাকীকা। ইন্না শাইআ ইন্নামা ইউকদ্দারু হুকমান ইযা কানা ইতাসাওয়ারু হাকীকা। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র রয়েছে। এই কায়দাটির মধ্যে কি রয়েছে? সিনিয়র, অর্থাৎ মুসান্নিফ রহমতুল্লাহ এই কায়দাটি শারহ সিয়ারে কাবিন নামক কিতাব থেকে নিয়েছে।
এই জন্য এখানে সিনিয়ররাও উল্লেখ করেছে। অর্থটা খেয়াল করো। কোনো বস্তুকে হুকমান তাবে ওই সময় আহ মানা হবে বা ধরা হবে যদি তার মূল অবস্থা বিদ্যমান থাকে। বুঝেছেন অর্থটা? কোনো বস্তুকে হুকমান তবে ওই সময় মানা হবে যদি তার মূল অবস্থা বিদ্যমান থাকে। এখানে দুইটা বিষয়। আবার হুকমান তাবেটা কখন ধরা হবে, এটা একটা বিষয়। তারপরে বলা হয়েছে ওই সময় যখন তার অবস্থাটা বিদ্যমান থাকে, অবস্থাটা বিদ্যমান থাকতে হবে। অবিদ্যমান অবস্থায় কি তাবে ধরা হবে না। যেমন এখানে লম্বা একটা, আপনারা হাসিয়ার মধ্যে দেখেছেন, লম্বা একটা মেসাল দেওয়া হয়েছে। মূল মেসালের যে কনসেপ্টটা দেখেন, যে বাবা অন্য একটা দারুল ইসলাম রাষ্ট্রের মধ্যে সে আহ আশ্রয় নিয়েছে, পরবর্তীতে দারুল ইসলামে থাকা অবস্থায় সে মুসলমান হয়ে গেছে। আর তার যে সন্তান সন্ততি রয়েছে, তার স্ত্রী রয়েছে, আরো যারা রয়েছে তারা সবাই কি দারুল হরবে রয়ে গেছে। দারুল ইসলাম কাকে বলে, দারুল হক কাকে বলে, দারুল আমান কাকে বলে, আলোচনা কিন্তু আমরা সংক্ষিপ্ত ভাবে করে এসেছি, কায়দার মধ্যে গিয়েছে। এই জন্য এখানে আর নতুন করে এগুলো আমরা করব না। তো দারুল হরবে তার যে ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে যদি আহ তার কোনো আত্মীয় তার মারা যাওয়ার পরে যদি আবার তার কাছে নিয়ে আসে, তার কবর জিয়ারত করার জন্য নিয়ে আসে, তাহলে কি তার সন্তানদেরকে ওর পিতার অনুগত হিসেবে, তাবে হিসেবে তাদেরকে মুসলমান গণ্য করা যাবে না। বুঝেছেন কেন করা যাবে না? কারণ হলো যখন তারা এই বাচ্চাদেরকে নিয়ে আসতো, তখন ওই ব্যক্তি আর জীবিত নেই, সে তো ইন্তেকাল করেছে, সে তো মারাই গেছে। আর আমরা জানি যে জিনিসের অস্তিত্ব থাকে না, ওই জিনিস যদি বিদ্যমান না থাকে, তার উপর কোনো হুকুম তাবে হিসেবে সাব্যস্ত করাও যায় না। যেমন আমরা কায়দার মধ্যে স্পষ্ট ভাবে এই বিষয়টা বলা হচ্ছে, ইন্না শাইআ ইন্নামা ইউকাদ্দারু হুকমা ইদা কানা ইতাসাওয়ারু হাকীকা। কোন বস্তুকে হুকমান তবে ওই সময় ধরা হবে, ওই সময় মানা যাবে যদি তার মূল অবস্থা বিদ্যমান থাকে। এখন তো তাবে মানা যাবে না। হ্যাঁ, আমরা এর আগে আরেকটা কায়দার মধ্যে পড়েছি, সন্তানরা কি হয়ে থাকে, সন্তান তার পিতার তাবে হয়ে থাকে। কিন্তু এখানে তো পিতাই তো বিদ্যমান নেই। পিতা বিদ্যমান না থাকার কারণে তার তাবে হিসেবে গণ্য হবে না। যদি বিদ্যমান থাকতো তখন। এরপরে কায়দাটা দেখেন, একটু সময় বেশি হয়ে গেছে, এটা পরে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। আপনারা একটু 5-10 মিনিট দেরি করেন ক্লাসে জয়েন হতে, এই জন্য সময় একটু বেশি নেওয়া হয়। 55 নম্বর কায়দাটা দেখেন, ইন্নামা তু'তাবারু তু'তাবারুল আদাত ইযা তরাদাত আও গলাবাত। ইন্নামা তু'তাবারুল আদাতু ইযা তরাদাত আও গলাবাত। এই কায়দাটি দেখেন, মুসান্নিফ দুইটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছেন, একটা হলো মিম জিম আর একটা হলো শীর্ণ, অর্থাৎ মাজাল্লা নামক কিতাবের মধ্যেও আছে এই কায়দাটি, আবার আল আসবান নাজার কিতাবের মধ্যেও আছে। অর্থটা খেয়াল করেন, কোন অভ্যাস, উর্ফ অথবা আদত, অর্থাৎ প্রচলন যদি ব্যাপক হয়, কোন অভ্যাস বা প্রচলন যদি ব্যাপক হয়, তাহলে তা গ্রহণযোগ্য হবে। ইন্নামা তু'তাবারুল আদা ইযা তরাদাত আও গলাবাত। কোন একটা প্রচলন বা অভ্যাস যদি ব্যাপক পরিমাণে ছয়লাভ হয়ে যায়, তাহলে ওই প্রচলনটা গ্রহণযোগ্য হবে। এরকম কায়দা কিন্তু আমরা পিছনে পড়ে এসেছি, মনে আছে আপনাদের? সম্ভবত 26 নম্বর কায়দা, 26 নম্বর কায়দার মধ্যে কিন্তু এই বিষয়টা গিয়েছে। সামাজিক যে প্রচলনটা আছে, এই প্রচলনটা একটা শক্ত দলিল।
মজবুত দলিল। তবে এই ক্ষেত্রে ভিন্ন আরো কায়দার মধ্যে আমরা পড়ে এসেছি, সামাজিক প্রচলন থাকলেই যে এটা দলিল হবে এমন না, যদি না শরীয়ত বিরোধী না হয়। ওই ক্ষেত্রে আমরা অনেকগুলো মেসাল দিয়েছিলাম পিছনে, এখানে ওই মেসালগুলো আবার এসেছে। যে যেমন সামাজিক ভাবে আমরা বিভিন্ন কলকারখানাতে, মসজিদ মাদ্রাসাতে, আরো বিভিন্ন জায়গায় দেখে থাকি যারা শ্রমিক থাকে, যারা চাকুরিজীবী থাকে, তাদেরকে মাস শেষে অথবা নির্দিষ্ট একটা সময়ের পরে তাদেরকে বেতন ভাতা দেওয়া হয়ে থাকে। এই যে যে চুক্তিটা বা এই যে যে সামাজিক যে প্রচলনটা, এই প্রচলনটা কি হবে, গ্রহণযোগ্য হবে এবং এটা মানাটাও আবশ্যক হবে। কি জন্য মানাটা আবশ্যক হবে? কারণ এই যে আমরা কায়দার মধ্যে বললাম, যদি কোনো একটা ওরফ যদি ব্যাপক হয়, প্রচলন যদি সমাজের মধ্যে ব্যাপক হয়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। আর অন্য জায়গায় আছে, অন্য কায়দার মধ্যে আমরা পিছনে পড়ে এসেছি, ওইটা মানাটা আবশ্যক হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, যেটা এই কায়দার মধ্যে নেই, ভিন্ন কায়দার মধ্যে আমরা পড়ে এসেছি, যে শরীয়ত বিরোধী হতে পারবে না। যেমন আমাদের সমাজের মধ্যে প্রতিটা এলাকার মধ্যে, প্রতিটা অলিতে গলিতে, সব জায়গায় সুদ, ঘুষ, যৌতুক ইত্যাদি বিষয়গুলো সম্পূর্ণরূপে শরীয়ত বিরোধী হারাম কাজ, কিন্তু সমাজের মধ্যে কি খুব বেশি ভাবে প্রচলিত। আর প্রচলিত থাকলেই কি এটা জায়েজ হয়ে যাবে বা এটা গ্রহণযোগ্য হবে? সমাজের মধ্যে তো এখন রন্ধে রন্ধে ঢুকে গেছে। না, শরীয়তে এই সুযোগ দেয়। যতই প্রচলন থাকুক, যতই মানুষের অভ্যাসে পরিণত, ঘরে ঘরে মানুষ এখন আহ হারাম কাজের সাথে লিপ্ত হচ্ছে, সুদ ঘুষের সাথে লিপ্ত হচ্ছে, এই জন্য এটা যে হালাল হয়ে যাবে এটা কখনো নয়, যতক্ষণ না শরীয়ত বিরোধী না হয়। যেমন আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় যে শ্রমিকদের, কর্মচারীদের পারিশ্রমিক দেওয়া হয়, বেতন দেওয়া হয় 1 মাস পর পর, 30 দিন পর পর, যে প্রচলনটা আছে, প্রচলনটা কি শ্রমিকের জন্য মানা আবশ্যক। আবার যারা আহ ইয়ে আছেন অর্থাৎ চাকরি দিচ্ছেন, তাদের জন্য কি এটা বিশেষভাবে বলার প্রয়োজন, এটা সবাই জানে যে এটাই প্রচলন আমাদের দেশে। এখানে আরেকটা কথা উল্লেখ করেছেন মুসান্নিফ, যে কোন কোন এলাকায় যেমন আছে, মাদ্রাসা শিক্ষক নিয়োগ দেওয়া হয়। যেমন মুসান্নিফের এলাকা না, আমাদের দেশেও আছে কোন কোন মাদ্রাসা, আমি নিজে দেখেছি, আহ, যে মাদ্রাসা যারা উস্তাদ থাকেন তাদেরই ওইখানে প্রচলনই এরকম, মাদ্রাসা শিক্ষকতা করলে যে মাদ্রাসা মসজিদ আছে ওইখানে ওই উস্তাদরাই নামাজ পড়াবে, তারা ইমামতি করে। এটা অটো ভাবে তাদের ওইখানে চলে আসে। তো এরকম নিয়ম যদি থাকে বা সমাজের মধ্যে যদি প্রচলন থাকে, তাহলে যে ব্যক্তি এখানে শিক্ষকতার দায়িত্ব নিবে, তাকে যদি বিশেষভাবে এটা বলা নাও হয়, তারপরেও কি সে যদি এখানে নিয়োগ প্রাপ্ত হয়ে যায়, তাহলে তার জন্য এই দায়িত্বটাও আবশ্যক হয়ে যাবে। যাই হোক, ইন্নামা তু'তাবারু আল-'আদাতু ইযা তারাদাত আও গলাবাত, যদি কোনো অভ্যাস বা প্রচলন যদি ব্যাপক হয়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে, যদি না শরীয়ত বিরোধী না হয়। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ আমরা আগামী কালকে এরপর থেকে অর্থাৎ 56 নম্বর কায়দা থেকে ইনশাল্লাহ পড়বো। সবাই একটু করে চেষ্টা করবেন মোতালা করে আসার জন্য, এতে করে সহজ হবে ইনশাল্লাহ। আর সবাই তামরিন গুলো একটু ঠিক মতো লেখার চেষ্টা করবেন, মেহনত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর আজকে তো আপনারা তামরিন লিখে জমাই দিয়েছেন, আহ যে বিদায়ের সময় সালাম দেওয়া যাবে কিনা, মুসাফা করা যাবে কিনা, দেখি দলিল আদিল্লাহ কতটুকু পেলেন আপনারা, তামরিন দেখলে বোঝা যাবে। সালাম দেওয়া হয় না বিদায়ের সময়, বলে সুবহানাল্লাহ। দোয়াটার বিষয় আছে, দোয়া ভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, মজলিস শেষে দোয়ার কথা আছে। আবার যে সালাম দেওয়া হচ্ছে, সালাম কি ভিত্তিহীন? সাক্ষাতের সময় সালাম যেমন দিতে হয়, বিদায়ের সময় সালাম দিতে হয়। ইনশাল্লাহ তামরিন দেখলে বোঝা যাবে কি কতটুকু লিখেছে, কি কতটুকু বুঝেছেন। এটা একটা শক্ত দলিল, এ বিষয়ে তেমন লেখা পাওয়া যায় না কোথাও। তা আপনাদেরকে তামরিন দেওয়া হয়েছে, ইনশাল্লাহ সম্পাদন তখন বোঝা যাবে।
সুবহানাল্লাহি ওয়া উস্তাদ জি, উস্তাদ জি একটা কথা ছিল। লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু উস্তাদ জি একটা কথা ছিল। আচ্ছা, আপনি একটু ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে গিয়ে বলেন। এখন তো সময় শেষ হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। আপনি হ্যাঁ, জি। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।